একটা বউ হচ্ছে ঘরের বংশের আলো। বউর থেকে যে বাচ্চাগুলো আসে ভাই বউদের থেকে, সেই বাচ্চাগুলো বংশের বাতি বলা হয়। আসসালামু আলাইকুম। আসলে একটা পরিবারে মেয়ে যেমন জরুরি, ছেলে তেমনিও জরুরি। ছেলের বউরা থাকলে যে একটা পরিবারের যে একটা আনন্দ উৎসব মেতে উঠে সবাই একসাথে, সেটা একটা পরিবার, পুরো পরিবার একসাথে না হলে বোঝা যায় না। গতকাল ছিল আমার কাজিনের বউয়ের 5 ফলের আয়োজন। এটা আমি একটু বলে নেই, আমাদের পুরান ঢাকায় এই আয়োজনটাকে বলা হয়, একটা ছেলের বউ বা মেয়ে প্রেগনেন্ট হলে 5 মাসের সময় তাদেরকে 5 রকমের ফল দিয়ে আপ্যায়ন করা হয়, খাওয়া দাওয়া করা হয়। যাতে এটা একটা কোনো রীতি বলবো না, এটা আমাদের একটা পুরান ঢাকাদের উৎসবের মতো পালন করা হয়। বউদের, মেয়েদের প্রেগনেন্সিতে একটা আনন্দ আমেজ দেওয়ার জন্য, খাওয়া দাওয়ার উৎসাহ দেওয়ার জন্য, যাতে আর এই রীতিটা বরাবরই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার নানুরা করতো, আমার দাদিরা করতো। তো এটা থেকেই আমাদের এই প্রথাটা চলে আসছে। এখন আমি মাঝে মধ্যে ফেসবুকে দেখি প্রায়ই এটা বিভিন্ন মানুষ করে থাকে, কিন্তু আমরা এটা ছোটবেলা থেকেই দেখে আসছি। তো সেই সুবাদেই আমার কাজিনের বউয়ের ছিল 5 ফলের আয়োজন। এখানে আমার সবার ছোট, আমাদের বাড়ির সবার ছোট কাজিন, ও খাওয়াচ্ছিল কমলা, আর বলতেছিল বাবুটা যেন মাশাল্লাহ কমলা সুন্দরী হয়। তো এইভাবে সবাই এক এক ধরনের ফল খাওয়াবে আর বলবে বাবুটা যেন এরকম হয়। যেমন এখানে ও খাওয়াচ্ছিল আপেল, বলছে আপেলের মতো সুন্দরী হয়। আমি যেমন তরমুজ খাইয়েছি, আমি বলছি যেমন বাবুটা যেন লাল তরমুজের মতো হয়। তো এইরকম একটা আনন্দ নিয়ে প্রোগ্রামটা করা হয়, আর পরিবারের ছোট থেকে বড় মুরব্বী সবাই একসাথে হয়ে এই অনুষ্ঠানটা পালন করে। বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এখন তো রীতি হয়ে গেছে কেক কাটা, তো সেই সুবাদেই ছোট্ট করে একটা কেক বানানো হয়েছিল, পুডিং করেছিলাম। তো সবাই একসাথে ওকে এক এক করে খাইয়ে দিচ্ছিল। আর পাশে ছিল আমাদের বড় ভাবি। আমাদের বড় ভাবি নিয়েছে সবেদা ফল খাওয়াতে, কারণ সবেদা ফলটা ভাবি খাবে, এই জন্য ভাবি নিয়েছে ছোট বউকে খাওয়াতে। ভাবি এখন খাবে ওর উসিলায়, ভাবি এই সবেদা ফলটা ওকে খাইয়ে দিচ্ছে, আর শেষে ভাবি সবটুকু ভাবি খাবে। আমরা সবাই খুব আনন্দ করে ভাবিকে মোটা ভাবি বলি, খুব আনন্দ করে সম্মান দিয়ে বলি। হয়তো কেউ বলতে পারেন যে মোটা কেন বলেন, আসলে এটা দুষ্টুমি করে সম্মান করে আমাদের বড় ভাবি, আমরা ওইভাবে বলি। আর এটা ছিল বাড়ির সবার ছোট জামাই, ও খাওয়াচ্ছে আমার ভাইকে। আমিও বলছি ওকে বেশি করে খাওয়া, ও বলে আমাকে খাওয়ানো লাগবে না। আমি বলছি না, তুমিই তো কষ্টটা মেন করেছো, তুমিই খাও। এ ছিল ছোট ভাই, ও খাওয়াচ্ছে ভাবিকে। তো এইভাবেই সবাই একসাথে শেষে পুডিং কাটা হলো। ওই যে বড় ভাবি আছে যেখানে খাবার, সেখানে বড় ভাবি পুডিং খাওয়াবে, সেউসেল্লায় ভাবিও খাবে। তো এইভাবেই পুডিংটা কেটে আবার সবাই আমরাও খেলাম। পাশাপাশি সবাই এই ফলগুলো ভাগাভাগি করে খেলাম। একটা ফলও বাকি ছিল না খাওয়ার জন্য। ওই যে দেখেন প্লেট সাজানো হচ্ছে, এক একজনকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। খুব সুন্দর, খুব আনন্দময়